নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদোকে ডাইনি আখ্যা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপোজিশন নেতা মারিয়া করিনা মাচাদোকে ডাইনি আখ্যা দিয়ে আক্রমণ করেছেন। মাচাদো সম্প্রতি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন। এই মন্তব্য সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রচার ও এক অধিকার ভিত্তিক ও শান্তিপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি তার অবিচল সংগ্রামের জন্য। এর মাত্র ২ দিন পর রাষ্ট্রপতি মাদুরো এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, প্রায় ৯০% জনগণ এই ডাইনিকে প্রত্যাখ্যান করে। মাদুরো সরাসরি মাচাদোর নাম উল্লেখ না করেও একটি লোককথার ইয়া সায়োনা শব্দ ব্যবহার করেছেন, যা ভেনেজুয়েলার লোকধারণায় এক অতি প্রতিকারী আত্মাকে বোঝায়। তিনি বলেন, আমরা শান্তি চাই, হবে, কিন্তু শান্তি হবে, স্বাধীনতা ও সার্বভৌম সহ। মাদুরো অভিযোগ করেন যে মাচাদো বিদেশি হস্তক্ষেপ ও প্রভূত রাজনৈতিক চাপ সৃষ্টি করার পন্থায় কাজ করছেন। মাচাদো ইতোমধ্যেই গুপ্ত থাকে, কারণ সরকারের উল্লেখযোগ্য নির্যাতন ও রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণ। তিনি তার পুরস্কারকে ভেনেজুয়েলার জনগণের নাম করেই গ্রহণ করেছেন ও বলেন, আমি একজন, কিন্তু এই অর্জন একটি সাংগঠনিক সামাজিক আন্দোলনের। বিশ্বজুড়ে এই আক্রমণের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ইহাকে প্রমাণ হিসেবে দেখছেন যে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও মাদুরো কিভাবে প্রতিদ্বন্দ্বীকে ন্যায্যভাবে বৈধভাবে উপেক্ষা করার চেষ্টা করেছেন। মাদুরোর এই আক্রমণ ডাইনি আখ্যা কেবল ব্যক্তিগত মানহানি নয়, এটি একটি রাজনৈতিক কৌশল, যা বিরোধী নেতাকে জনগণের চোখে অবমানিত করার চেষ্টা। নোবেল কমিটি যেমন মাচাদোর প্রতি আন্তর্জাতিক সমর্থন তৈরি করেছে, তেমনি মাদুরোর এই আক্রমণ দেশ জুড়ে বিভাজন বাড়িয়ে দিতে পারে। এই টানাপোড়েনের মাঝেও মাচাদো ও তার সমর্থকরা বলছেন যে শান্তি ও গণতন্ত্র নিশ্চিত করতে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।